যেহেতু সামনে আমার এক্সাম, তো আমার মেয়ের পড়াশোনায় অনেকটা ঘাটতি হয়ে যাচ্ছে, যার জন্য কখনো কখনো চেষ্টা করছি দুজনে একসাথে পড়ার, কিন্তু হয়ে ওঠে না। তো ওকেও লিখতে দিয়েছি আর এদিকে আমি ক্লাস করছি। হ্যালো এভরিওয়ান। তো আমি এর আগের দিনই ইকোনমিক্স স্টার্ট করেছিলাম বলেছি। তো আমার যেহেতু ইকোনমিক্স উইক একটু, তার জন্যই আমি একটা ওভারঅল ভিডিও পেয়েছি যেটা আমার ভালো লেগেছে। তো সেখানে মানে পুরো সিলেবাসটাকে কভার করা আছে, তো ডিটেলসে না, জাস্ট টপিকগুলো ধরে ধরে কভার করা আছে। তো সেটা আমি কমপ্লিট করছিলাম, মানে স্টার্ট করেছিলাম, তো সেটাই কমপ্লিট করেছি আজকে। তো যেখানে আমি স্টার্ট করেছিলাম প্রথম থেকে ম্যাক্রো মাইক্রো থেকে স্টার্ট করে, এর আগের ভিডিওতে বলেওছি এটা। আর ক্যাপিটালিস্ট, সোশ্যালিস্ট, মিক্সড ইকোনমি, তারপর সেক্টরগুলো প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, ন্যাশনাল ইনকাম, জিডিপি, বাজেট ডেফিসিট, আর এদিকে অ্যাসেট লায়াবিলিটি, এক্সপেন্ডিচার, আর ট্যাক্স, আর হচ্ছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই স্টার্ট করেছিলাম, সেদিন কমপ্লিট হয়নি, সেটা আজকে আমি কমপ্লিট করেছি। আর আজকের ভিডিওটা অনেকক্ষণই ছিল, সারাদিন আমি শুধু ইকোনমিক্সই করেছি যার জন্য। তো ডিমান্ড অ্যান্ড সাপ্লাই থেকে স্টার্ট করে এদিকে ডিটারমিনেন্টস অফ সাপ্লাই, মার্কেট ইকুইলিব্রিয়াম, ইকোনমিক্স আমি আর ডিটেলসে বলছি না, ডিটেলসে বলতে গেলে প্রচুর টাইম লাগবে, যার জন্য আমি জাস্ট খালি টপিকগুলো দেখিয়ে দিচ্ছি। আর আমিও পুরো লিখিনি, টপিকের হেডলাইনগুলোই ওখান থেকে লেখা হয়েছে। তো পিপিএ, তারপর একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক ইনফ্লেশন, সেখানে ইনফ্লেশনে কী কী টাইপের, কী কী কারণে ইনফ্লেশন হয় বা কী কী টাইপের, তারপর ইনফ্লেশনের ইন্ডিকেটরগুলো ডাব্লিউপিআই, সিপিআই, তো যেগুলো দিয়ে মেজার করা হয়, আর বেশি আর কি সেগুলোর, তারপরে কে মাপে সেগুলো, আরবিআই কত মোটামুটি টার্গেট রেখেছে, যেটা আমাদের ইকোনমির জন্য খারাপ না, মানে ভালো যে ইনফ্লেশন রেটটা। তারপর টাইপস অফ ইনফ্লেশন, ওয়ার্কিং ইনফ্লেশন, রানিং ইনফ্লেশন, হাইপার ইনফ্লেশন, সেগুলো কত থেকে কত পার্সেন্টেজের মধ্যে হলে কোনটার মধ্যে পড়ে। তারপরে আসলো আনএমপ্লয়মেন্ট কী কী টাইপের হয়। তারপরে স্ট্যাগফ্লেশন, আর আসলো ডিসইনফ্লেশন আর ডিফ্লেশন, যেটা আমরা প্রায়ই গণ্ডগোল করি, মানে আমি করি বিশেষ করে। তো এখন বুঝতে পেরেছি ডিফ্লেশন মানে মন্দা, কিন্তু ডিসইনফ্লেশন হলো ইনফ্লেশনেরই একটি পার্ট, মানে যখন কম পরিমাণে হয় তখন সেটাকে ডিসইনফ্লেশন বলে, ইনফ্লেশনের হারটা যখন কম হয় আর কি। তারপরে ফিলিপস কার্ভ, আইআইপি, ইন্ডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, তার মধ্যে কি কি আছে। তারপরে একটা আইডিয়া ছিল যে মানি ইনভেনশন কিভাবে হয়েছে, মানে টাকা তো ফার্স্টেই তো টাকা শুরু হয়নি, ফার্স্টে এসেছিল বার্টার সিস্টেম, তারপর কিভাবে সেখান থেকে টাকা আজকের মানে বিনিময়ের মাধ্যম হয়েছে সেগুলো। তারপরে ব্যাংক, আরবিআই কবে এস্টাবলিশড হয়েছিল, কবে ন্যাশনালাইজ হয়েছিল, আর হচ্ছে কোন কোন কারেন্সি ইস্যু করতে পারে, মানে ওই 1 টাকা আর হচ্ছে কয়েন, 1 টাকার নোট আর কয়েন বাদ দিয়ে বাকি সবগুলোই কিন্তু বাজারে চালনা করে আরবিআই সবগুলোই। তো সিআরআর, এসএলআর, আর রেপো রেট, রিভার্স রেপো রেট, তো এগুলো সবগুলোই ছিল। আর এনবিএফসি, এমএফআই, তারপর ব্যাংকিং হিস্ট্রি, মানে কবে থেকে ব্যাংক এসেছিল, তারপর স্টেট ব্যাংকের যে পুরনো মানে আগেকার নাম ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া কবে ন্যাশনালাইজ হয়েছিল সেসব, কতগুলো ব্যাংক কোন কোন সালে ন্যাশনালাইজ হয়েছিল, আর ব্যাংকিং সিস্টেমের টাইপগুলো, অর্গানাইজড, আনঅর্গানাইজড। আর তারপর আসলো প্রোডাকশন রিসোর্সেস কী কী লাগে, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনার, এক্সপোর্ট ইম্পোর্টের সম্পর্কে আইডিয়া, আর হচ্ছে আর কিছু ব্যাংকিং আর মার্কেটস যেমন বেসেল নর্মস, এনপিএস, ব্যাড ব্যাংক, তো এগুলো সবই আছে এখানে, আরও অনেক কিছুই আছে, মনিটারি ভিএস ক্যাপিটাল মার্কেট। তারপরে পভার্টি অ্যান্ড ডেভেলপমেন্ট, এক্সটার্নাল সেক্টর, আর ব্যালেন্স অ্যান্ড পেমেন্ট প্ল্যানিং ইন ইন্ডিয়া, মানে 5 ইয়ার্স প্ল্যানিংটা পুরোটাই ছিল, আলোচনা করা ছিল। নীতি আয়োগ কীভাবে এসেছে সবগুলোই ছিল। তো এর মাঝে আরও অনেক কিছু ছিল যেগুলো আমি আর বললাম না। তো আমি মোটামুটি এই ওভারঅল আইডিয়াটা কমপ্লিট করলাম। আর পুরো দিন আমি ইকোনমিক্স পড়তেই কাটিয়েছি, কারণ কিছু কিছু জায়গা আমাকে বারবার রিভিশন করতে হয়েছে, মাথার মধ্যে ঢুকছিল না, তো সেগুলো ক্লিয়ার করতে কিছু কিছু হয়তো এখনও একটু হলেও একটু অস্পষ্টও আছে,
যাই হোক, সেগুলো আরও যখন ডিটেলসে এখন পড়বো আমার হয়তো আশা করা যায় ক্লিয়ার হবে, আর কোশ্চেনও সলভ করবো MCQ। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, কথা হবে পরের ভিডিওতে।